শুনুন। চুপ, একদম চুপ। খুব ভালো মানুষের মুখোশ পরে থাকা হয়, তাই না? আজকে তোর মুখোশ আমি টেনে ছিঁড়ে ফেলবো। এই, হ্যাঁ? আরে আপনি কি করতেছেন? শুনেন, বাঁচাও! আল্লাহ বাঁচাও! শুনেন আমার কথাটা শুনেন। আমার কথাটা শুনেন, আপনি ভুল করতেছেন। আপনি সংযত হন, আপনি এইভাবে কথা বলতে পারেন না। আপনি চরিত্র নিয়ে মানুষ বাজে কথা বলবো। চুপ, আমার চরিত্র নিয়ে বাজে কথা বলবে না। বাজে কথা বলবে তোর চরিত্র নিয়ে। এখনই দেখে দিচ্ছি। বাঁচাও! কথাটা শুনেন। আমাকে বাঁচাও! আপনি আমার হুজুর, কথা আমার সর্বনাশ করে শুনেন, ফেলবো। শুনেন, শুনেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। আলামিন, কেমন আছো বাবা? জি হুজুর, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে বাবা। আর আপনার শরীর এখন সুস্থ? ভালো আছি বাবা। তোর কথা বল। আর এইভাবে আর কতদিন চলবি বাবা? একটা বিয়ে শাদী করতে হবে না? হুজুর, আপনি তো আমার সম্পর্কে সবই জানেন। আমি জানি রে বাপ, তোর বাবা একজন ভালো মানুষ আছিল, আর তোর মা ছিল একজন নেককার মানুষ। এই পাপের দুনিয়ায় ভালো মানুষরা বেশি দিন থাকে না রে বাপ। জি হুজুর, আপনি তো জানেন আমি একটা এতিম ছেলে। আমার বাবা মা মারা যাওয়ার পর আমি কত কষ্ট করছি। আর আমাকে সমাজে তো যারা কষ্টে থাকে তাদের কষ্ট মানুষ আরো বাড়ায় দেয়। কত মানুষের কাছে অপমানিত হয়েছি, আমার প্রাপ্যটাও আমার ঠিক মতন বুঝাই দেয় না। আর ছোটবেলায় আমার বাবা মা যখন মারা গেছে তখন আমার আপন চাচা আমার সম্পত্তি থেকে আমার বঞ্চিত করছে। আর ক্ষুধার কষ্ট কি সেটা আমি ছোটবেলা থেকেই বুঝতে পারছি। তাই আমি কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করি না, সবসময় সৎ থাকছি। আর আমার সাথে যারা খারাপ ব্যবহার করে তাদের সাথেও আমি ভালো ব্যবহার করি। তুই যে একটা ভালো মানুষ এটা তো আমি খুব ভালো করেই জানি। হুজুর, আপনি তো সবই জানেন। আমি তো নিজেই চলতে পারি না, আর একটা মানুষ আমার ঘরে আইনা আমি কিভাবে চালাম? আল্লাহ তো আমার এখনো সেই সামর্থ্য দেয়নি। আচ্ছা বাবা, যা ভালো বুঝোস তুই। তো চল, আমার একটু বাড়ির দিকে একটু আগাই দিয়ে আয়। চলেন হুজুর। চলো বাবা। হুজুর, বাড়ির সবাই ভালো আছে? আছে বাবা। তুমি কি করতেছ আজকাল? আমি তো ওই যে পোলাপাইন পড়াই আর মসজিদে নামাজ টামাজ পড়ি। আলিফ বা তা সা জিম হা খ। আলামিন ভাইয়া, এই নিন চা। আমি নিজে হাতে বানিয়েছি আপনার জন্য। আপনারা না বলছিলাম যে পড়ানোর সময় আমি নাস্তা টাস্তা খাই না? নাস্তা টাস্তা আনার দরকার নাই, আমি খাবো না। খাবেন না মানে? আমি এত কষ্ট করে চাটা বানালাম, দেখেন আমার হাতও পুড়ে গেছে। আরে দেখেন। আরে তুমি ওদিকে যাও, যাও ওদিকে যাও। কি করতেছো তুমি? যাও ঘরের ভিতরে যাও। আপনি আমার সাথে এমন করছেন কেন? আমি কি অন্যায় করছি আপনার সাথে? আপনি আমার সাথে কোনো অন্যায় করেন না। তো দয়া করে প্লিজ কখনো আমার সামনে আসবেন না। আমার নাস্তা পানির কোনো দরকার নেই। আর যদি প্রয়োজন হয় তাহলে আপনি কোনো পুরুষ মানুষকে পাঠাবেন। আপনি আমার সাথে এমন করতে পারেন না। আমি তো আপনার সাথে কোনো অন্যায় করি নাই। আর এটা তো খারাপ কাজ না। আমি আপনার জন্য চা বানিয়ে নিয়ে আসছি। আপনি বাসায় একা থাকেন, কি না কি খান, এটা ভেবে আমি আপনার জন্য নিয়ে আসছিলাম। দয়া করে আমার জন্য ভাবাটা একটু বন্ধ করুন। আর আপনার অনুরোধ করে বলতেছি, আপনি আমার সামনে এইসব পোশাক পরে আসবেন না। পরপুরুষের সামনে কি কেউ এই ধরনের পোশাক পরে আসে? এটা আপনাদের শেখানো হয়নি? এটা কোন ধরনের পোশাক? এই কি পড়ার সময় অন্যদিকে মনোযোগ দিতে হয় না? পড়ো পড়ো পড়ো। একটা কথা বলি। বলো। আপনি আপুকে বললেন এই ধরনের জামাটা পরা উচিত না, আপুর জামাটা তো খারাপ। খারাপ, ভালো, সুন্দর কিংবা নতুন এই কথা তো আমি বলিনি। আমি আমাদের ধর্মের কথা বলতেছি। আমাদের ধর্মে কি আছে জানো? আমাদের ধর্মে আছে যে পুরুষরা পড়ালেখার পাশাপাশি চাকরি করার সুযোগ পাবে। এমনকি মেয়ে মানুষরাও পড়ালেখার পাশাপাশি চাকরি করার স্বাধীনতা পাবে। কিন্তু মেয়ে মানুষের বেলায় পোশাকের একটা নিয়ম আছে। আমাদের ধর্মের এই নিয়মগুলো মানলে কিন্তু আমাদের কোনো ক্ষতি নেই, বরং আমরা নিজেরা নিজেদের হেফাজত করতে পারতেছি। বুঝছো? আর শোনো, শুধু মহিলা মানুষ না, পুরুষ মানুষদের এসব নিয়ম কানুন মাইনা তারপরে পোশাক পরা লাগে। তেমন মেয়ে মানুষেরও এসব নিয়ম কানুন মাইনা তারপরে পোশাক পরা উচিত। বারবার আমার সাথে এমন করে, বারবার। কি এমন কম আছে আমার মধ্যে? কেন সে এমন করে? আমি কি কোনো অংশে কম? আমার তো ইচ্ছে করতেছে এটা দিয়ে নিজেকে শেষই করে দেই।
কেন এমন করে? বাড়ির সবাই কোথায়? হ্যাঁ, এই বাড়িতে ডাকাত পড়লেও কাউকে খুঁজে পাওয়া যাবে না। কখন থেকে চিল্লাচিল্লি করতেছি, আর তুই শুনতেছিলি না আমি যে ডাকাডাকি করতেছিলাম? তুই কখন এলি? কখন এলি? কখন এলি মানে? আমি তো সে কখন থেকে বাইরে দাঁড়াই থেকে চিল্লাচিল্লি করতেছিলাম। বাড়ির কারো কোনো সারা শব্দ নেই, মনে হচ্ছে বাড়ির সবাইকে বোবা হতে পেয়েছে। আর তুই এখানে জিম মেরে দাঁড়াইছিলি কেন? এমনি। এমনি মানে? আর এটা কি তোর হাতে? দে ওটা আমাকে দে, দে আমাকে দে। কেন, কি করবে এটা দিয়ে? আমার আর বাঁচতে ইচ্ছা করতেছে না। মানে কি? আমি কিচ্ছু ভাবতে পারছি না, আমি কি করব? কি বলতেছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি আলামিন ভাইকে ভালোবাসি। ওয়াও, এটা তো খুবই ভালো কথা। এতে সমস্যা কি? কিন্তু আলামিন ভাই তো আমাকে সহ্যই করতে পারে না। কেন? সে কি অন্য কাউকে ভালোবাসে? না না, সে অন্য কাউকে ভালোবাসে না। তাহলে সে যদি অন্য কাউকে ভালো না বাসে তাহলে তোকে পাত্তা দিবে না কেন? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। আচ্ছা তুই চুপ করতো, বস, কাঁদিস না। এই সামান্য বিষয় নিয়ে কাঁদতে হবে না। আর আমি আলামিন ভাইয়ের সাথে কথা বলে দিচ্ছি। তুই এটা নিয়ে কি করতেছিলি? হ্যাঁ, সামহাউ সুইসাইড করার প্ল্যান করছিলি না তো? সানিয়া বিশ্বাস কর, আমি আলামিন ভাইকে অনেক ভালোবাসি। এখন না আমার মেজাজটা সত্যিই খুব খারাপ হচ্ছে। কে এমন নবাবের ছেলে যে আমার বোনটাকে এত কষ্ট দিচ্ছিল? যার কারণে আমার এত সুন্দরী বোনটা সুইসাইড করতে যাচ্ছিল। মানুষটা খুবই ভালো। হ্যাঁ হ্যাঁ, অনেক ভালো। অনেক ভালো দেখি তো তোর সাথে এমনটা করতে পারছে। তুই বুঝতে পারতেছিস না একটা মানুষ কতটা ডিপ্রেস হলে এরকম একটা ডিসিশন নেয়? আমি আর কি করব? সেই ছোট্টবেলা থেকে মানুষটাকে আমি ভালোবাসি, কিন্তু এই কথা বলতে গেলেই সে বিশ্বাস করে না। আচ্ছা, তার কি অন্য সমস্যা আছে নাকি? আরে না না, কি বলিস? ওইসব কিছু না। তাহলে এটা ছাড়া আর কি সমস্যা থাকতে পারে? সে এমনিতেই প্রেম ভালোবাসা পছন্দ করে না, একটু হুজুর টাইপের। মেয়ে মানুষ দেখলেই মাথা নিচু করে রাখে, কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকায়ও না। এমন কত পুরুষ মানুষ দেখলাম, ছেলেরা এমন একটা ভাব নেয় যেন ভাজা মাছটা উল্টাই খেতে পারে না, কিন্তু সুযোগ পেলে পুরো মাছটাই গিলে ফেলে। তুই কোনো চিন্তা করবি না, তোর বোন চলে আসছে না, এখন দেখবি তোর বোন ওই আলামিনের কি অবস্থা। এই তোর বয়ফ্রেন্ড, ও তোকে রিজেক্ট করছে? শিট, আমার তো মনে হচ্ছে তুই ওকে রিজেক্ট করার দরকার ছিল। কি দেখে ওর প্রেমে পড়েছিলি তুই? চুপ, কি আজে বাজে কথা বলতেছিস? সরি, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। আরে কি না বয়ফ্রেন্ড, তাকে নিয়ে আবার কোনো কথাই বলা যাবে না। চুপ করবি? আরে বাবা, আমি তো মজা করতেছি, এত রাগ করিস কেন? দেখি। আচ্ছা ঠিক আছে, আমি যাই, তোর বয়ফ্রেন্ডের সাথে একটু চিটচ্যাট করে আসি। এই না না, ভাইয়া রাগ করবে, যাস না। সবসময় উল্টা কথা বলিস কেন? এটাও তো বলতে পারিস যে উনি আমাকে দেখলে একদম খুশি হয়ে যাবে। বলতো কেন? কেন? বিকজ এত সুন্দর একটা শাড়ি পাচ্ছে। গেলাম। কেমন আছেন হুজুর সাহেব? চাচাতো বোন সানিয়া আপু। ইয়েস, আই এম দ্য ওয়ান অ্যান্ড অনলি সানিয়া। নাইস টু মিট ইউ। কি হলো? ও আচ্ছা, এটলিস্ট সৌজন্যতার খাতিরে হলো তো আপনি আপনার হাতটা একটু বাড়িয়ে দিতে পারেন, তাই না? এটা কোনো সৌজন্যতা না। আর আপনি ওইখানেই থাকেন, ঠিক আছে? আপনি আসছেন এই বাড়িতে মেহমান হিসেবে, থাকেন, খান, ঘুরেন, তারপর চলে যান। যেরকম আমি এই গ্রামের হুজুর, পড়াইতে আসছি, পড়ানো শেষ, চলে যাব। এর থেকে বেশি আপনার সাথে আমার পরিচয় হওয়ার কোনো দরকার নেই। বুঝতে পেরেছি, আপনার না খুব বেশি দেমাক। আচ্ছা আপনার তো দেমাক কিসের? হ্যাঁ মানে কি আবার? আপনি নাকি আমার বোনকে রিজেক্ট করে দিয়েছেন। দেখেন, এই প্রসঙ্গে না আমি কোনো কথা বলতে চাচ্ছি না। আপনি ভিতরে যান তো, ভিতরে যান। কেন? আমি কেন ভিতরে যাব? আপনি কেন ভিতরে যাবেন মানে? আমার ছাত্র পড়াইতেছি, দেখতেছেন না পড়ানোর সমস্যা হচ্ছে। যান তো, যান, ভিতরে যান। ও আচ্ছা, সোহেল ভাইয়া তুমি একটু ভিতরে চলে যাও না প্লিজ। এই যে এখন কিন্তু আপনার স্টুডেন্টও চলে গেছে, রুমটা কিন্তু একদমই ফাঁকা। বলে ফেলে আরে ধুর, এত লজ্জা পাচ্ছেন কেন? অবশ্য ছেলেরা কিন্তু লজ্জা পেলে একটু বেশি কিউট লাগে। কি ব্যাপার? আপনি আমার ছাত্রকে রুম থেকে বের করে দিলেন কেন? আপনার সাথে আমি কোনো কথা বলবো না এখন।
আরে রে হুজুর, আপনি কোথায় যাচ্ছেন? আপনার সাথে তো আমার অনেক কথা বাকি। আপনি এইভাবে আমার সাথে কথা না বলে চলে গেলে যে আমার বুকে ব্যথা লাগবে। আপনি আমার রাস্তা ছাড়েন তো। আর একটা কথা বলে যাই, মনে রাখবেন, সব পরিবেশে সব মানুষের সাথে ফাইজলামি করতে হয় না। এটা একটা ম্যানার, যেটা আপনি জানেন না, শিখে নেবেন। হাসছে হুজুর সাহেব আমাকে ম্যানার শিখাইতে। তোরে বারবার করে বলছি আলামিন ভাইয়ের পেছনে লাগতে যাস না। কে পিছনে লাগছে? এখন যা হবে সামনাসামনি হবে। এত অহংকার! আমার নামও সানিয়া, আমিও দেখে নিব সে কত বড় সাধু পুরুষ। আসসালামু আলাইকুম, কে বলতেছেন? আপনি হচ্ছেন হুজুর মানুষ, এরকম রাত বেরাতে যদি কেউ ফোন দেয় ঠুস করে ফোনটা রিসিভ করে ফেলবেন না। আপনি কে? পরিচয় দেন। কে বলবো? আপনার সুন্দরী শালী। কি উল্টাপাল্টা কথা কইতেছেন? আপনার পরিচয় দেন, আপনি কে? উল্টা পাল্টা কথা কখন বললাম? আর আমি বললামই তো, আমি হচ্ছি আপনার সুন্দরী শালী। আচ্ছা হুজুর ভাইয়া, আপনার কেমন মেয়ে পছন্দ? আমি কেমন মেয়ে পছন্দ করি সেটা আপনারে বলতে হবে। আর রাতের বেলা ফোন করে এরকম উল্টাপাল্টা কথা বলতেছেন কেন? কে আপনি? ওফো, আপনিও না। হ্যালো হ্যালো, হ্যাঁ যা, কল কেটে দিল। কিরে কি করছিস? কতক্ষণ ধরে খেতে ডাকতেছি, খাবার তো ঠান্ডা হয়ে যাচ্ছে। তোরা শহরের মানুষগুলো না কেমন জানি। কেমন? এই যে এখন হচ্ছে ঘুমানোর টাইম, আর তোরা সারা রাত জেগে থাকবি, সারা দিন পড়ে পড়ে ঘুমাবি। কি করব, যত ক্রিয়েটিভ চিন্তা ভাবনা সব রাতের বেলা মাথায় আসে। কি আর করার বল। একটা কথা শুনবি? কি? আমি এতক্ষণ কিন্তু তোর আলামিন ভাইয়ের সাথে কথা বলতেছি। নাম্বার কোথায় পেলি? আমার এসব নাম্বার ম্যানেজ করা একদমই ডাল ভাত। চাপাবাজি করিস না, নিশ্চিত আমার ফোন থেকে নিয়েছিস। অফকোর্স, তার ফোন থেকে তো নিব। এ কি বলছে বল না। কি বলছে? আমাকে প্রথম দেখেই নাকি আমার প্রেমে সে হাবুডুবু খাচ্ছে। কি? আরে মজা করছে, আমি তো এমনি ফোন দিয়েছিলাম, আমাকে জ্ঞান দিচ্ছে বসে বসে। আমি পরে দেখাবো জ্ঞান কাকে বলে। আমার এত কিউট বোনটাকে কাঁদিয়েছে, আমি কি এমনি এমনি ছেড়ে দিব নাকি? হইছে বাদ দে, তুই অনেক বড় লেডি গুন্ডি হয়ে গেছিস। চল খেতে চল। আয়। শোনো, তোমাকে আজকে একটা মহান লোকের কিছু কথা বলি। জি হুজুর বলো। সে হইল খুব ভালো মানুষ, পরোপকারী এবং দয়ালু। সে প্রত্যেক দিন একটা রাস্তা দিয়ে হাইটা যেত, তখন সেই রাস্তায় একজন বৃদ্ধ মহিলা কাঁটা বিছায় রাখত। কেন হুজুর? কারণ সেই মহিলা সেই লোকটাকে পছন্দ করতো না। কিন্তু সেই মহান লোক তার রাস্তায় যে প্রত্যেকদিন কাঁটা বিছায় রাখতো, সে কিন্তু সেই মহিলাকে কোনো কটু কথা বলেনি। কিন্তু আমরা হইলে কি করতাম? গালিগালাজ করতাম, নালিশ দিতাম, বিচার বসাইতাম, কিন্তু সে তার কোনোটাই করেনি। তারপর হুজুর? তারপর আর কি, হঠাৎ একদিন সেই মহান লোক সেই রাস্তা দিয়ে আসতেছে, আইসা দেখে যে সেই রাস্তায় আর কোনো কাঁটা বিছানো নেই। কেন হুজুর? সেটাই তো, তখন সেই মহান লোকের চিন্তা হলো। তখন সে সেই বৃদ্ধ মহিলার বাড়িতে গেল, যাই দেখলো কি জানো, সেই বৃদ্ধ মহিলা খুব অসুস্থ। তারপর সেই মহান লোক
সেই বৃদ্ধ মহিলার সেবা যত্ন করে সুস্থ করে তুলল। বৃদ্ধ মহিলা তার ভুল বুঝতে পারলো, আর এইভাবেই মানুষকে ক্ষমা করে দিতে হয়, বুঝছো? এর জন্যই কখনো কারো কোনো ক্ষতি করো, আর যদি কেউ তোমার ক্ষতি করে তাকে ক্ষমা করে দিবা। আরে ভাই, আরে দাঁড়ান 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 ভাই 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 কি ব্যাপার? ওনারে মারতাছেন কেন আপনারা? চুরি করছে ভাই, কি চুরি করছে? জানি না। কি ব্যাপার ভাই, উনি কি চুরি করে ধরা খাইছে? আরে ভাই জানান না, এই বেটা রুটি চুরি করছে। আমার মাফ করে দেন ভাই, আমি আর চুরি করব না ভাই 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 একটু ভাই, আপনি চুরি করছেন কেন? ক্ষুধা লাগছিল? হ্যাঁ ভাই, ক্ষুধার জ্বালায় টিকতে না পারে একটা রুটি চুরি করছিলাম ভাই। মানুষ হাজার হাজার কোটি টাকা চুরি করতেছে ভাই, আমি ক্ষুধার জ্বালায় একটা রুটি চুরি করছি ভাই, তাই আমার এত বড় জুলুম করতেছেন ভাই। আমারে মাফ করে দেন, আমারে বাঁচান ভাই। কি ব্যাপার ভাই, উনি তো কোনো বড় ধরনের অপরাধ করে নাই। ওনার ক্ষুধা লাগছিল, মাত্র একটা রুটি চুরি করছে, আর এতে তো আপনাদের বেশি ক্ষতিও হয় নাই। আচ্ছা ঠিক আছে, আপনারা ওনার বাথনটা খুলে দেন, রুটির টাকা আমি দিয়ে দিতেছি। ভাই আপনি না গলে তেসেন না, আর সারে দিলেই পরে ক্ষতি করতে পারে। উনি যাতে আপনাদের কোনো ক্ষতি না করে সেই গ্যারান্টি আমি নিলাম। ভাই আমারে বাঁচান ভাই, ওরা আমারে মাইরে ফেলাইবো ভাই। আচ্ছা থামেন, শোনেন আপনাদের একটা কথা বলি। উনি যেহেতু চুরি করছে, চুরি করা তো অবশ্যই মহাপাপ, আবার কিন্তু মাপ করে দেওয়া মহত্বের লক্ষণ। এই যে লোকটা যে পরিমাণ চুরি করছে তার থেকে কিন্তু অনেক বেশি শাস্তি তারা আপনারা দিচ্ছেন। এখন এই অতিরিক্ত শাস্তির জন্য সে যদি ভবিষ্যতে কোনোদিন সুযোগ পায়, সে কিন্তু আপনাদের ক্ষতি করবে। আর আপনারা যদি এখন তারে ক্ষমা করে দেন, মানে আপনারা যে মহৎ লোক এটার পরিচয় দেন, তাহলে দেখবেন কোনো না কোনো দিন এই লোক আপনাদের উপকার করবে। আর যদি উপকার নাও করে, আমাদের আল্লাহ আছে না, যে আমাদের সৃষ্টি করছে, সে দেখবেন পরকালে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর উপহার রাখবে। ভাই আমরা জানি আপনি ভালো মানুষ, কিন্তু এই বেটারে ছেড়ে দিলে পরবর্তীতে চুরি করব কি না করব এই গ্যারান্টি কে দিব ভাই? ভাই আমি তো বললাম আপনাদের, এই লোকের সব দায়িত্ব আমার, আবারও বললাম। আর এই লোক যদি কোনো অন্যায় করে বা আপনাদের যদি কোনো ক্ষতি করে, সেটা দায়ভার আমার। ভাই আপনি বলছেন বলে ছেড়ে দিলাম। আর চুরি করবি কোন দিন? তোর আর কোন দেখি চুরি করতে আসছিস কোথায়? আস্তে আস্তে করে। খবর আছে? আপনার চুরি করবেন কোনোদিন? না ভাই, আমি মন থেকে করছি, আমি আর কোনোদিন চুরি করবো না ভাই। শুনে খুব খুশি হইলাম। শোনেন, আজকে থেকে প্রত্যেক দিন মাগরিবের নামাজের পর মসজিদে আপনি আমার সাথে দেখা করবেন। জি ভাই, আপনি যা কইছেন তাই করুন। আসসালামু আলাইকুম। যা, হাতের মতো শরীর আর চুরি করবি না কোনো সময়, কাম করে খাবি যা। আলিফ জবর আ, আলিফ জবর আ, বা জবর বা, বা জবর বা, তা জবর তা, তা জবর তা, সা জবর সা। সা জবর সা। সোহেল, একটু বাইরে আসো তো ভাইয়া। হুজুর আপু ডাকতেছে। ঠিক আছে, যাও শুনে আসো। যাও যাও যাও। এটা তো হুজুর স্যারকে বলবি আম্মু শরবতটা দিয়েছে, ওকে? হুজুর এই শরবতটা আম্মা দিছে আপনার জন্য। ও আচ্ছা ঠিক আছে, তুমি বসো 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 বসো। আম্মা বানাইছে না? আচ্ছা তুমি পড়ো, আমি একটু পরে খাবো না। পড়ো, আগে পড়াটা শেষ করো। পড়ো আলিফ জবরা, পড়ো। একা একা পারবা না? পড়ো আলিফ জবরা। আলিফ জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা। বিসমিল্লাহ। আলিফ জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা। আলিফ জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা। আলিফ জবর আ, বা জবর বা। বাবু পড়ো, আমি একটু আসতেছি। আলিফ জবর আ, বা জবর বা, তা জবর সা। হুজুর কই? বাইরে গেছে। এই যে হুজুর বাইরে গেছে না, আর আসবে না। হুজুরের হালুয়া টাইট হয়ে গেছে। এক কাজ করি, আমরা দুজন মিলে গ্রামটা সুন্দর করে ঘুরে আসি, কি বলিস? চল চল, বলে পড়বি। চল, আয়।
আরে আয়। হুজুর, আরে কি ব্যাপার, আপনি আমার রুমে আসছেন কেন? কেউ দেখে নাই তো? হুজুর, আপনার কি অবস্থা? আপনি নাকি অসুস্থ? আল্লাহ, আপনার নাকি ঢিলা হয়ে গেছে। কি বলতেছেন আপনি? কেন আসছেন আমার রুমে? এখানে কেন আসছেন? আল্লাহ, এতগুলা প্রশ্ন একসাথে, আমি কোনটার আনসার দিব? একটা একটা করে আনসার দিই। আপনি এখানে কেন বসছেন? হ্যাঁ, আপনি এখান থেকে উঠেন, উঠেন। ঠিক আছে, বসলাম না, এই যে উঠে গেলাম। আর আপনি এই মুহূর্তে একটা কাজ করেন তো, আমার ঘর থেকে এখনই বেরিয়ে যান, বেরিয়ে যান। হুজুর, আমি আপনার বাড়িতে বেড়াতে আসছি, কোথায় আপনি আমাকে একটু আপ্যায়ন করবেন, শরবত খাওয়াবেন তা না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি যেহেতু অসুস্থ আমাকে আপ্যায়ন করতে হবে না। আর এমনি তো আমি আপনার বাড়িতে বেড়াতে আসিনি, মানবিক খাতিরে আপনাকে একটু দেখতে আসছি। আপনি কে আসতে বলছে? দেখেন কেউ দেখে ফেলাবে, আপনি এখনই বাইরে হন তো ঘর থেকে, বেরোন। আচ্ছা, আপনি কথায় কথায় তো রেগে যান কেন? হ্যাঁ, কি সমস্যা বলেন তো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার আবার গার্লফ্রেন্ড নাই তো, যেহেতু রাতে আমাকে আপনার ঘরে দেখলে আপনার সাথে ব্রেকআপ করে ফেলবে? আপনি কিন্তু আমার কথা বুঝতে পারতেছেন না। একটা বেগানা নারী একটা বেগানা পুরুষের ঘরে আসতে পারে না। ওফো, বেগানা নারী বেগানা নারী, সেটা আবার কি? স্ত্রী আর রক্তের সম্পর্ক ছাড়া যত নারী আছে সব নারী পুরুষের কাছে বেগানা নারী। হুজুর, একটা কথা কি জানেন? আমি যেদিন আপনাকে প্রথম দেখেছিলাম সেদিনে আপনার প্রেমে পড়ে গেছে। উফ, আপনার কি হাইট, কি চোখের চাহনি, কি কথা বলার স্টাইল, আমি না আপনাকে ভালোবেসে ফেলেছি। আমারে ভালো না বাইসা ওই উপরওয়ালারে ভালোবাসেন, তাহলে ইহকালে পরকালে দুই জায়গায় লাভবান হবেন। আর দেখেন আপনি এখনই আমার ঘর থেকে বেরোন তো, বের হন। হুজুর, আপনি আমার কথাটা বিশ্বাস করলেন না, আমি কিন্তু সত্যি আপনাকে ভালোবাসি। শোনেন, এটা কিন্তু আপনাকে সহন না, যা খুশি তাই আপনি করতে পারবেন না। ধর্মকর্ম তো মানেনি না, সমাজও কি মানেন না। আর আমাদের গ্রামে রাত দুপুরে এরকম একটা মেয়ে মানুষ একটা পুরুষ মানুষের ঘরে আসবে, এটা কিন্তু আমাদের গ্রামের মানুষ পছন্দ করবে না দেখলে। আমি কিন্তু সত্যি আপনাকে ভালোবাসি, আর ভালোবাসার মানুষের ঘরে যখন খুশি তখনই আসা যায়। আপনার আচার আচরণ কিন্তু খুবই উচ্ছৃঙ্খল। আপনি কিন্তু আমার কথা বুঝতে পারতেছেন না। কেউ যদি দেখা ফেলায় আপনার কিন্তু ক্ষতি হয়ে যাবে। আমি আপনার সব কথা বুঝবো, আপনি আগে আমাকে বিয়ে করে ফেলেন। এই, আপনারা বলছি না, আপনি আমার রুম থেকে বেরোন, যান, বের হন। হুজুর, আপনি কি আমার ঘর থেকে বাইর হইবেন, নাকি আমার ঘর থেকে আমি এখন বাইর হয়ে যাব? না না থাক, আপনার বের হওয়া লাগবে না, আমি বের হয়ে যাচ্ছি। আল্লাহ, আল্লাহ তুমি মেরে হেদায়েত দান করো। দেখি তো হুজুরটা কি করে। হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলতেছেন? কেমন আছো জানেমান? সি 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 সি, কি আজে বাজে কথা বলতেছেন, উল্টাপাল্টা কথা বলতেছেন ফোন দিয়া। বাবা, শুধু জানেমান বললাম তাতেই এমন রিয়্যাক্ট? আমি তো উল্টাপাল্টা কিছুই বলিনি। আপনি না সে একজন মানুষ। আচ্ছা শুনুন না, আপনার কাছে আমার একটা প্রশ্ন, আপনার কি কখনো প্রেম করতে ইচ্ছে করে না? নাউজুবিল্লাহ, কি বলতেছেন আপনি এসব উল্টাপাল্টা কথা? প্রেম করতে কেন মন চাবে? ইস, আমার অবুঝ হুজুর কিচ্ছু বুঝে না। এখনকার ছেলেরা তো 4-5টা করে প্রেম করে, আর আপনার কি একটাও প্রেম করতে ইচ্ছে করে না? আপনার মন মানসিকতা এত বাজে কেন? হ্যাঁ, আর আপনি আমার ফোন দিচ্ছেন কেন? আপনি আর আমার ডিস্টার্ব করবেন না, আর কখনো আমার নাম্বারে ফোন দিবেন না। দাঁড়ান, আপনার নাম্বারটা আমি এখনই ব্লক লিস্টে দিচ্ছি। না না প্লিজ প্লিজ, ব্লক করবেন না, আপনার সাথে আমার এমার্জেন্সি কথা আছে। মানে আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। কিন্তু আপনার আজে বাজে কথা শোনার মতন ধৈর্য তো আমার নাই। আচ্ছা আগে আমার কথাটা তো শুনবেন প্লিজ। আচ্ছা আমাকে একটা কথা বলেন তো, ইসলাম ধর্মে কি প্রেম ভালোবাসা করাটা অন্যায়? না, ভালোবাসা পবিত্র জিনিস,
কিন্তু অপাত্রে কন্যাদান করতে নেই। শোনেন, জীবনে সুখী হওয়ার মূল মন্ত্র হলো দুইটা। এক নাম্বারটা কি জানেন? একজন ভালোবাসার মানুষ খুঁজে বের করা, তারপর সেই ভালোবাসার মানুষরে কোনো স্বার্থ ছাড়া সর্বোচ্চ দিয়া ভালোবাসা। ধরেন আপনি এমন একটা মানুষটা ভালোবাসলেন যে আপনার ভালোবাসাটা বুঝলো না, আবার সেই মানুষটা আপনারে ভালোবাসলো, তখন আপনিও তার ভালোবাসাটা বুঝলেন না। আর ভালোবাসা কোনো ফাইজলামি করার জিনিস না। তাছাড়া আমাদের ধর্মে বিয়ের আগে নারী পুরুষ প্রেম ভালোবাসা করবে, আমাদের ধর্ম এসব সমর্থন করে না। আর আপনার একটা কথা বলি, এই যে আমি কথা বলতেছি, এটাও কিন্তু উচিত না। আপনি পর্দা করেন, হ্যাঁ? আপনি একটু সংযত হন, আর আমার কখনো ফোন দিয়েন না। রাখি। হ্যালো হ্যালো, বাবা আবার ফোন কেটে দিল। বুঝুক তো দেখি ভালো গভীর পানি খাচ্ছে। আসসালামু আলাইকুম হুজুর। আলামিন, কেমন আছো বাবা? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আপনার শরীরটা এখন ভালো? এই তো আল্লাহর রহমতে ভালোই আছি বাবা। শুনলাম মেম্বার নাকি তোর একটা প্রস্তাব দিছে বিয়ার, এইটা তুই একটু ভাইবা দেখ। আমার মনে এটা তোর ভালোই হইব। জি হুজুর, কিন্তু সে বলতেছে ঘর জামাই থাকতে। সে আমার বলে যে আমার কোনো কাজ কাম করতে হইব না, তুমি বৈশা বৈশা খাইবা। কিন্তু সেটাতে তো আমার আত্মসম্মান বোধে লাগে, সেটা তো আমি করতে পারব না। এটা তো তোর খারাপ লাগারই কথা, কিন্তু আমি মইরা গেলে তো তোর আর কোনো অভিভাবক থাকবো না রে বাপ। আর মেম্বারের মেয়েকে বিয়ে করলে তুই একটা অভিভাবকও পাবি, আর মেম্বার তোরে সন্তানের মতো করেই রাখবো। হুজুর, আমি তো আপনার আগেই বলছি আমি ঘর জামাই থাকতে পারবো না, আমার বিবেকে বাধা দেয়। আপনার এই কথাটা আমি রাখতে পারবো না, আমার মাফ করে দেন। ঠিক আছে বাবা, তুমি যা ভালো মনে করো তাই করো। আলিফ জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর জা, হা জবর হা, খ জবর খ, তা জবর জা। আরে কি সমস্যা আপনার? আপনারা বলছি আমি, আপনি এই রুমে আসবেন না। হ্যাঁ, আপনি এরকম আচরণ করতেছেন কেন আমার সাথে? একটু দূরে সরে বসেন, তো দূরে সরে বসেন। কেন? আরে কি করতেছেন? বাচ্চা পোলাপানের সামনে এরকম ব্যবহার করতেছেন। ও ফুজুর, আপনি না, ওরা হচ্ছে এই যুগের বাচ্চা, 5G। আপনি না বুঝলেও ওরা কিন্তু সব বুঝে। সোহেল বাবা, তুমি একটু বাইরে যাও তো, আমি আসতেছি। যাও 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 যাও। শুনুন, আপনি একটু তফাতে বসেন। যান যান। তফাতে মানে? বলাদে একটু দূরে গিয়ে বসেন। কেন দূরে সরে বসবো? আচ্ছা, আপনি যে ওই দিন প্রেমের ব্যাখ্যা দিয়েছিলেন না, ওই কথাটা আমার খুব মনে ধরেছে। এখন তো আমার মনে হচ্ছে আপনি আমার জানা সঠিক মানুষ। এই ছাড়েন, তো আসলে একটা বেয়াদব। তো গায়ে হাত দেন কেন? আপনার ভিতরে আচার জ্ঞান কোনো কিছু নেই। একটা মেয়ে মানুষ কিভাবে চলাফেরা করতে হয় আপনি কি জানেন? নিজেকে পর্দায় রেখে কিভাবে হেফাজত করতে হয় সেটা আপনি জানেন? সেটা তো আপনি জানেন, কারণ আপনি একটা বেহায়াপনা এবং নির্লজ্জতায় ভরপুর। আপনি কিন্তু এখন একটু বেশি কথা বলতেছেন। আর আপনিও তো লিমিট ক্রস করতেছেন। হ্যাঁ, আপনি ফান করতেছেন, আপনার কাছে এটা ফান মনে হচ্ছে, কিন্তু আমার কাছে তো এটা ফান মনে হচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে এটা একটা বেহায়াপনা। একটা মেয়ে মানুষের এইসব কথা বলতে আপনার লজ্জা লাগে না? নির্লজ্জ কোথাকার, অসভ্য। আপনি আমাকে সভ্যতা শিখাবেন? হ্যাঁ, গ্রামের আনকালচার ক্ষেত, আপনি আমাকে সভ্যতা শিখাবেন? নিজের দিকে কখনো তাকিয়েছেন আপনি? আয়নায় দেখেছেন নিজেকে? আর এই গ্রাম থেকে কখনো বের হয়েছেন? নিজের মতো করে একটা দুনিয়া সাজিয়ে রেখেছেন আপনি। আর আমি যতটা দেশে ঘুরতে গিয়েছি না, সেসব দেশের নাম তো আপনি মনে হয় কোনোদিন শুনেনি নাই। আর আসছেন আমাকে সভ্যতা শিখাতে। বাহ, আপনার চিন্তা ভাবনা তো দেখতেছি অস্বাভাবিক। আমার চিন্তা ভাবনা অস্বাভাবিক? হ্যাঁ, আমি অসভ্য, নিজে খুব সভ্য, তাই না? আমি নির্লজ্জ। এই ছেলের এত বড় সাহস কি করে হয় আমাকে এতগুলো কথা শোনায় যাওয়ার? গ্রামের ক্ষেত একটা, ও কি জানে আমি কে, আমি কার মেয়ে? উফ, রাগে আমার পুরো শরীরে আগুন ধরে যাচ্ছে। এর প্রতিশোধ আমি নিয়েই ছাড়ব। হ্যালো সোহেল, কি ব্যাপার? তুমি এত রাত্রে ফোন দিলা? কি ব্যাপার, কাঁদতেছো কেন?
কি বলো এখনই আসা লাগবো? আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি, তুমি কেন না, আসতেছি আসতেছি। সোহেল, সোহেল কই? কি ব্যাপার, বাড়ির সবাই? বল, সব বলবো। আজকে আমি আপনাকে সব বলবো। কি ব্যাপার? সব বলার সময় হয়ে গেছে। আপনি আমার কাছে আসতেছেন কেন? সমস্যা কি? তার মানে কি কলটা আপনি করছিলেন? হ্যাঁ, কল তো আমি দিয়েছি। কল না দিলে কি আপনি এখানে আসতেন? দেখেন, সব সময় না এরকম ফাইজলামি ভালো। সি সি সি, পরপুরুষের গায়ে হাত দাও হারাম। আল্লাহ আপনার হেদায়েত দান করুন। চুপ, একদম চুপ। খুব ভালো মানুষের মুখোশ পরে থাকা হয়, তাই না? আজকে তোর মুখোশ আমি টেনে ছিঁড়ে ফেলবো। এই, আরে আপনি কি করতেছেন? শুনেন, আল্লাহ শুনেন আমার কথা শুনেন, আমার কথা শুনেন। আপনি ভুল করতেছেন, আপনি সংযত হন, আপনি এইভাবে কথা বলতে পারেন না। আপনি চরিত্র নিয়ে মানুষ বাজে কথা বলবো। চুপ, আমার চরিত্র নিয়ে বাজে কথা বলবে না। বাজে কথা বলবে তোর চরিত্র নিয়ে। এখনই দেখে দিই। বাঁচাও, কথাটা শুনেন, আমাকে বাঁচাও। আপনি আমার কথা শুনেন 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 শুনেন। আপনি ভুল করতেছেন, ক্ষতিটা আপনার হবে। সংযত হন। অন্যের জন্য কুয়া গাললে সেই কুয়ায় নিজেরই পড়তে হয়। চুপ, একদম চুপ। খুব অহংকার, তাই না? খুব অহংকার, খুব ধেমাক। আমার ছোট বোনকে কাঁদিয়েছিস তুই না? এমন অবস্থা করবো না, গ্রামে কাউকে মুখ দেখাতে পারবি না। কি বলছিস? বাঁচাও সোহেলি, সোহেল, বাঁচাও আমাকে, বাঁচাও, বাঁচাও। এ হুজুর আমার সর্বনাশ করে ফেললো। বাঁচাও আমাকে। ভাই ভাই, ওরে বললাম কথা খারাপ। লুচ্চা কমেন্ট থাকো। নিয়ে যা, ওকে নিয়ে যা। এইবার দেখবা হুজুর, তোমার চরিত্র নিয়ে যে কত টানাটানি হয়। মানে কি হয়েছে? তুই ঘটনাটা খুইলা কত? এই লম্পটটা সোনিয়া বাড়ির ইজ্জত নষ্ট করতে চাইছিল। বাড়িতে কেউ আসছিল না, এই সুযোগকে বেড়া সুযোগ নিছিল। এই লম্পটটা আঙ্গো গ্রামে কলঙ্ক লাগাইছে। তারে মাইরা মাথা নাইরা কইরা জুতার মালা দিয়ে গ্রামতে ভাই করে দেওয়া উচিত। আহা, তোমরা এইভাবে হইচই করলে আমি বিচার কামটা করুম কেমনে? হ্যাঁ মা সোনিয়া, কি হয়েছিল ঘটনাটা একটু কত দেখি। মেম্বার আঙ্কেল, উনি রাতে আমাদের বাসায় এসেছিলেন। এসে দরজা নক করতে আমি দরজা খুলে ওনাকে বললাম বাসায় না এখন কেউ নাই। এই সুযোগে উনি আমাকে ধাক্কা মেরে রুমের মধ্যে ঢুকে যায়। তারপর আমার সাথে আচ্ছা ঠিক আছে, আপনারা কি ওই ঘটনাটা স্বচক্ষে দেখছেন? হ্যাঁ মেম্বার সাহেব, আমরা তো যাই মায়ের উদ্ধার করলাম। শোনো মা সোনিয়া, তোমার অসম্মান করার চেষ্টা করা হয়েছে না, তুমি এটার সুষ্ঠু বিচার পাইবা। কারণ তুমি হইলা আমাগো গ্রামের মেহমান। হ্যাঁ মেম্বার আঙ্কেল, আমি এটার উচিত শিক্ষা চাই। আপনি এটার বিচার করেন। হ মা হ, কইলাম তো তুমি সুষ্ঠু বিচার পাইবা। আলামিন, তুমি কিছু কইবা? জি চাচা, আমি একটু ওনার সাথে দুইটা কথা কইতে চাই। এত কথা বলার সময় নাই, ধরে মাইর দেন। আহা, তোমরা একটু চুপ করবা। আলামিন, আমি কিন্তু তোমার উপরে ভরসা করছিলাম, আর তুমি এইরকম একটা কাম করবা এই কামটা আমি তোমার কাছ থেকে আশা করি নাই। চাচা, আপনি তো জানেন আমি কেমন। আমার এখন নিজেরই নির্দোষ প্রমাণ করতে হইলে ওনার সাথে আমার কথা কইতে হইব। আপনি আমার এই পাপের বোঝা নামাইতে সাহায্য করেন চাচা। কি হইলো? তোমরা তো সবই শুনলাম, এখন কি ওর সুযোগ দেওয়া উচিত? মেম্বার সাহেব, আমি একটা কথা বলি। বলেন মুরব্বী। আমরা তো সবাই আলামিনরে চিনি। ও ছোটবেলার থেকে আমরা ওরে দেখাইতেছি, এমন কাজ ওরে দিয়ে হইতেই পারে না। তারপরেও যদি এরকম কিছু হয়ে যায়, এটার বিচার আমরা করবো। কিন্তু ও যেহেতু নিজের নির্দোষ প্রমাণ করার একটা সুযোগ চাইতেছে, আমরা তো সবাই মিলে আর একটা সুযোগ দিতে পারি, কি কন? ঠিক আছে, আপনি মুরব্বী মানুষ একটা কথা কইছেন, আপনার কথাটা রাখলাম। ওরে একটা সুযোগ দিতেছি। আলামিন, তোমার একটা সুযোগ দিলাম, কও কি কইবা কও। না 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 মেম্বার আঙ্কেল, আপনি এসব কি বলছেন? কিসের সুযোগ? উনি আমার সাথে যেরকম একটা জঘন্য কাজ করেছে, আপনি ওনাকে সুযোগ দিতে পারেন না। তুমি শান্ত হও মা, আমগো বিচারের একটা নিয়ম আছে, আমরা ঠিকঠাক মতো বিচার করতেছি। বিচারে যদি আলামিন দোষী সাব্যস্ত হয়, ওরে আমরা কঠিন শাস্তি দিব। আলামিন, তুমি জানি কি একটা বলতে চাইছিলা?
এই তোমরা কেউ একজনের বাঁধনটা খুলে দাও। আপনি যতই নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করেন না কেন, এখানে কেউই আপনার কথা বিশ্বাস করবে না। আমি আপনার অল্প কিছু কথা কম, আমি আমার নিজের নির্দোষ প্রমাণ করতে চাই না। আপনি কি জানেন মানুষের দীর্ঘশ্বাস কত খারাপ জিনিস? ধরেন আপনি মজা কইরা একজন মানুষের বিপদে ফেলাইলেন, সারে মজা কইরা আপনি কান্দাইলেন, মজা করে এমন একটা কাজ করলেন যে কাজটা করার পর সে অনেক বড় একটা বিপদে পড়ে গেল। কিন্তু সেই মানুষটা কিন্তু আপনার বিশ্বাস করছিল, কিন্তু তার বিশ্বাসটা ভাঙে আপনি চলে গেলেন। কিন্তু সে হয়তো আপনার উপরে কোনো প্রতিশোধ নিব না, কিন্তু সে যতবার আপনার কথা ভাইবা দীর্ঘশ্বাস ফেলবে, ঠিক ততবার তার আত্মা একবার করে নালিশ নিয়ে সৃষ্টিকর্তার কাছে যাইব। উনি না সব দেখে। আপনি যতই ভালো মানুষের মুখোশ পরে ঘুরে বেড়ান না কেন, তার দীর্ঘশ্বাসের অভিশাপের শাস্তি আপনি পৃথিবী থেকেই পেয়ে যাবেন, যেটারে বলে রোহের হাই, রিভেন্স অফ নেচার। আমি তো কোনো অন্যায় করি নাই, তারপরে যদি আমার শাস্তি হয় আমি আর কি করব? আপনারা হয়তো সবাই আমার গ্রাম থেকে বাইর করে দিবেন, বাবা আমার খবরটা দেখতে পারবো না, এইটাই শুধু কষ্ট। কিন্তু আমি আপনার কোনোদিন বদদোয়া দিব না। থামেন, আপনারা কার বিচার করতেছেন? এটা ভালো মানুষের বিচার করতেছেন? আপনাদের আমি কইছিলাম চুরি করা ছাইরা দিব, কিন্তু আমি চুরি করা ছাড়ি নাই। কি তুই এখনো চুরি করা বন্ধ করস নাই? খারাপ, তোর বিচারও করতাছি, আগে ওর বিচারটা কইরা লই। মেম্বার কাহা, আমার কথাটা শোনেন। কি কবি ক, তাড়াতাড়ি ক। আমি গতকাল রাতে ওই মাইয়া ঘরে বাড়ি চুরি করতে যাই, বাসায় দেখি কেউ নাই, কিন্তু হঠাৎ ওই মাইয়াকে দেখে আমি ভয় পায় বাথরুমে পলাই। কিছুক্ষণ পর হুজুর আইছে, হুজুরের কোনো দোষ নাই, এই মেয়েটাই সব নাটক সাজাইছে। তুই যে এইসব কথা কইতাছস, এর কোনো প্রমাণ আছে তোর কাছে? হ্যাঁ, আমার কাছে প্রমাণ আছে। সব বলবো, কিভাবে? সব বলার সময় হয়ে গেছে। আপনি আমার কাছে আসতেছেন কেন? সমস্যা কি? তার মানে কি কলটা আপনি করছিলেন? হ্যাঁ, কল তো আমি দিয়েছি। কল না দিলে কি আপনি এখানে আসতেন? দেখেন, সব সময় না এরকম ফাইজলামি ভালো। সি সি সি, পরপুরুষের গায়ে হাত দাও হারাম। আল্লাহ আপনার হেদায়েত দান করুন। চুপ, একদম চুপ। খুব ভালো মানুষের মুখোশ পরে থাকা হয়, তাই না? আজকে তোর মুখোশ আমি টেনে ছিঁড়ে ফেলবো। এই, কি? হ্যাঁ? আরে আপনি কি করতেছেন? শুনেন, আল্লাহ শুনেন, আমার কথাটা শুনেন, আমার কথাটা শুনুন। আপনি ভুল করতেছেন, আপনি সংযত হন, আপনি এইভাবে কথা বলতে পারেন না। আপনি চরিত্র নিয়ে মানুষ বাজে কথা বলবো। এই মেয়ে, এই মোবাইলে তো আমি সবকিছুই দেখলাম, সেদিন কি ঘটনা ঘটছিল এখন কও। আলামিন যেটা কইতাছে এগুলো কি সত্যি? চিন্তা ভাবনা করে কথা কয়ে কইলাম, তোমার একটা কথার উপরে কিন্তু এই নিরপরাধ মানুষটার শাস্তি হইব, চিন্তা করে কথা কইবে। মেম্বার আঙ্কেল, আসলে আমি আলামিন ভাইয়ের উপরে প্রতিশোধ নেওয়ার জন্য এমনটা করেছিলাম, ওনার কোনো দোষ নাই। তাইলে এই কামটা তুমি কেমনে করলা? কারণ আলামিন ভাই আমার এগোতে হাট করেছিল, তাই আমি এই নাটকটা করেছি। আমাকে ক্ষমা করে দিবে। আমি জানতাম আমার আলামিন এরকম কাজ করতে পারে না। আর কটা দিন থেকে গেলে পারতি না? আমি আর থাকতে চাচ্ছি না। বাদ দে না, যা হওয়ার তা তো হয়ে গেছে, এটা নিয়ে এত মন খারাপ করিস না। আসলে আমারই ভুল ছিল। আলামিন ভাই আসলে অনেক ভালো মানুষ। আমি নিজের অহংকারের কারণে অনেক বড় একটা ভুল করতে যাচ্ছিলাম রে।
আচ্ছা হয়েছে তো, আর মন খারাপ করিস না, আর কয়টা দিন থেকে যা না প্লিজ। আমার কি মনে হয় জানিস, কি? আমি যদি আর কয়টা দিন গ্রামে থাকি তাহলে আমি আলামিন ভাই প্রেমে পড়ে যাব। কারণ মানুষটা আসলেই অনেক ভালো। আমি গেলাম, তুই ভালো থাকিস। আলামিন ভাই একটু দাঁড়াবেন। আমার মনে হয় আমাকে দুইজনের এখন কথা বলা উচিত না। আলামিন ভাই আমি একটা কথা বলে চলে যাব। বলেন। আমি জানি আপনি বেগানা নারীদের সাথে কথা বলেন না, তাই আমি আজকে আপনার সামনে বোরখা পরে আসছি। আপনি জানেন এখন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর গতকাল রাতে আমি তাহাজ্জুদের নামাজও পড়েছি। মোনাজাতে বলেছি আজকের পর থেকে আমি ইসলামের সকল বিধান মেনে চলব। আপনি আমাকে ফিরাই দিয়েন না আলামিন ভাই। আপনি তো বলেছিলেন মেয়েরা প্রথমে প্রস্তাব দেওয়া সুন্নত। আমি আমার আব্বু আম্মুকে দিয়ে আপনার কাছে প্রস্তাব পাঠাবো। আপনি প্লিজ আমাকে ফিরাই দিয়েন না। আমি জানি আপনি এখন সব বিধান মাইনা চলবেন। এই যে দেখেন আপনি এখন নামাজ পড়েন, আমার সামনে বোরকা পরে আসছেন, এটাই তো আমার ভয় যে এটা আপনার কোনো মোহনা তো। আর আমি গরিব মানুষ তো, আমার স্ত্রীরে লালন পালন করার সামর্থ্য আমার নাই। আপনার আজকে ভাল লাগছে আমারে, কালকে যখন আমার ঘরে যাইবেন আমার অভাব অনটন দেখবেন, তখন আপনার মোহ গাইটা যাবে। আপনি যেভাবে রাখবেন আমি সেভাবেই থাকতে প্রস্তুত। আপনি যদি আমাকে দিনে একবেলাও খেতে দেন আমার কোনো সমস্যা নাই, আমি রাজি। এটা আপনার আবেগের কথা, এটা বাস্তবে কোনোদিনও সম্ভব না। আপনি বড় হয়েছেন প্রাচুর্যের ভিতরে, আপনি যখন অভাব অনটনের ভিতরে পড়বেন আপনি সহ্য করতে পারবেন না। আলামিন ভাই আমি একটা হীরার সন্ধান পেয়েছি। এখন পৃথিবীর কোনো কিছুতেই আমাকে আকৃষ্ট করতে পারবে না। আপনি হচ্ছেন একটা পরশ পাথর, আপনি আমাকে খাঁটি মানুষ বানিয়েছেন। আপনি সহজে সব কিছু মাইনা নিলেও আমি মানতে পারব না, কারণ আপনার বাপ মা আপনারা যেইভাবে রাখছে সেই সমতুল্য না হোক কিছুটা হইলেও তো আপনারা আমার ভালো রাখতে হইব, কিন্তু এটা তো আমি পারুম না, কারণ আমি গরিব মানুষ। আর যখন পারুম না তখন আমার অনেক কষ্ট হইব। তাই আমি আপনার প্রস্তাব ফিরাই দিলাম, আপনি আমার পাওয়ার আশা ছেড়ে দেন। আসসালামু আলাইকুম।